আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে 9.1-এর 11 নাম্বারটা আমরা করতে যাচ্ছি। তো এই অঙ্কটা আমাদের করতে যাওয়ার আগে দেখো এখানে বলেছে সমান সমানের বাম পাশে যা আছে সমান সমান ডান পাশে তা প্রমাণ করতে হবে। সমান সমানের বাম পাশে যা আছে সেটা হচ্ছে বাম পক্ষ, সমান সমানের ডান পাশে যা আছে সেটা হচ্ছে ডান পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। এখন এই যে বাম পক্ষটা, এটা তো আসলে বাম পক্ষ নিয়ে কাজ করে ডান পক্ষ প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমি বাম পক্ষটা এই উঠালাম। এখন আমি করতে যাচ্ছি, দেখো সেক এ প্লাস টেন এ, এইখানে এই উপরের টুক লিখলাম, এই নিচের টুক এখন লিখব। দেখো কোসেক এ প্লাস কট এ, এতটুকু আমার লেখা হয়েছে, অর্থাৎ আমি এইটা এইখানে লিখেছি আর নিচেরটা আমি এইখানে লিখেছি। এখন দেখো এইটা তো আসলে আমরা একটা জিনিস জানি যে যার কোনো সূত্র নাই, কি বলছি, যার কোনো সূত্র নাই, মানে তারই সূত্র নাই, যার কোনো বর্গ নাই, বর্গ মানে স্কয়ার নাই, তার কোনো সূত্র নাই। এখন এটাকে স্কয়ার করতে পারি কিভাবে? এটাকে এই চেহারার বিপরীতটা আনতে হবে কিভাবে? দেখো এখানে সেক এ প্লাস, এই দেখো সেক এ প্লাস, এই প্লাস ছিল, এটা মাইনাস আনবো। কেন আনবো? সূত্রে নেওয়ার জন্য আনবো। সেকে মাইনাস টেন, এটা কিন্তু গুণ রূপে, এটা গুণ রূপে আনলাম। ওকে, নিচেরটাও সেম, নিচেরটাও এটা সেম আনবো। দেখো এটা কিভাবে সেম হয়, কোসেক এ মাইনাস কট এ, দেখছো এটার বিপরীতটা আনলাম। কিন্তু আমি যে এইটা আনছি, এটা ব্যালেন্স করতে হবে না? কিভাবে ব্যালেন্স করব? এইখানে একটা 5 আনছি, ধরো এইখানে ছিল 4 ইন্টু 5 আর নিচে ছিল এইখানে ছিল 7 ইন্টু, এখন আমি এইটা জোর করে এইখানে আনছি, এটা আমি জোর করে আমি এখানে আনছি। কোনটা আনছি? এই যে 5টা, তো এটা তো ছিল না, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য নিচে আরেকটা 5 আনতে হবে। কেন আনবো প্রশ্ন এখানে। দেখো 5 আর 5 তো কাটা গেলে আলটিমেট ভ্যালু এইটাই থাকে, তাই না? হ্যাঁ, এটার আলটিমেট ভ্যালু যেহেতু এইটাই থাকে, তো আমি এইটা জোর করে আনছি এইখানে উপরে, তার মানে এটাকে ব্যালেন্স করতে হবে। এটাকে ব্যালেন্স করতে হলে আমার নিচে এইটা লিখতে হবে। দেখো এটা লিখলাম, এই দেখো সাইডে ছোট্ট করে লিখি, সেক এ মাইনাস টেন এ, সেম। আমি তো এইটাকে ব্যালেন্স করে দিলাম, কিন্তু আমি তো এইটাও জোর করে আনছি, তাই না? এখন এইটাকে যদি জোর করে আনছি, তাহলে এটাকেও ব্যালেন্স করতে হবে। এখন যেহেতু ব্যালেন্স আমার করতে হবে, তাহলে এটা কোথায় লিখবো? এটা তো নিচে লেখা যাবে না, এটা উপরে লিখতে হবে। তাহলে এই যে উপরে লিখে দিলাম, দেখো কোসেক এ প্লাস এই মাইনাস কট এ, দেখেছো? এখন আমি কি বলবো? এখন আমি বলবো যে সেক এ মাইনাস, এটা এটা বলবো আসলে, সেক এ মাইনাস টেন এ ইন্টু ইন্টু কোসেকে মাইনাস কটে, উভয় মানে লব ও হরে গুণ করে পাই, লব ও হরে গুণ করে পাই। কিভাবে লব হরে গুণ করে? দেখো এই উপরেরটার এতটুকু গুণ করছি, আবার নিচে কিন্তু এতটুকু গুণ করছি, মানে এই দুইটা কিন্তু ছিল না, এই দুইটা ছিল না, এই দুইটা আনছি আমি, এতটুকু আমি আনছি। কেন আনছি? দেখো এখন একটা সূত্রে পড়ে, একদম সোজা সাপটা সূত্রে পড়ে, এই এ, এই সম্পূর্ণ সেকে কে ধরবো এ, এটাকে ধরবো বি, তার মানে এ প্লাস বি। দেখো এইখানে কিন্তু এ মাইনাস বি, এই যে মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি জানো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এ ধরেছিলাম কাকে? এ ধরেছিলাম সেক এ কে, তার মানে সেক স্কোয়ার এ, আর বি কি? বি হচ্ছে টেন, টেন স্কোয়ার এ। এটা করলাম, তাহলে এইটা থেকে যায়, তাহলে এটা লিখে দাও। মানে ইন টোটাল এতটুকু মিলে একটা সূত্রে গেছে, আমি সূত্রটা লিখলাম। কোন সূত্রে গেছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে গেছে, তাই আমি এইটা লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম কাহিনী, এখন এইটা তো থেকে যায়, তাহলে এটা লিখে দাও, কোসেক এ মাইনাস কট এ, গেল। ওকে ফাইন, খুব ভালো গেল। তাহলে এ দেখো এখন এ, এই যে সেক এ প্লাস কটে, এটা বি, তাহলে এ প্লাস বি, আবার হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি যায়? সূত্র যায় এই সেম সূত্র,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এইখানে আমি এ ধরছি কোনটুককে, আমি এ ধরছি কোসেক এ কে, তার মানে কোসেক এ, কোসেক এর উপরে স্কোয়ার, এই কোসেক স্কোয়ার, কোসেক কোসেক স্কোয়ার এ, তারপর কি সূত্র মাইনাস, এই মাইনাস কট স্কোয়ার এ, তাই তো। আর এই নিচে কতটুকু থাকে, নিচে মানে তোমরা যারা বুঝো না দেখো এই দুইটা মিলে সূত্রে নিছি এ প্লাস বি, এ মাইনাস বি, এটা কল্পনায় নিছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ধরছিলাম কাকে, এটা ধরছিলাম এতটুকুকে, তাই এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এই এতটুকু কি, এতটুকু তো এই এতটুকু মিলে সূত্রে গেছে, তাহলে এইটা থেকে যায়, তাহলে এইটা লিখে দাও সেকে মাইনাস টেন এ, তাই তো, টেন এ। দেখো এখন এই সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারের এটা একটা সূত্র, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1, আবার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, তাই তো। দেখো এই দুইটা সূত্র, এটা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই, আমাদের মুখস্থ করতে হবে। তার এইটার মান হচ্ছে 1, মানে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এইটুকের পরিবর্তে 1 লেখা যায়, তাহলে 1 লিখলাম, তারপর কি চিহ্ন, গুণ চিহ্ন, গুণ দিলাম, তারপর এইটা লিখে দিলাম কোসেক এ মাইনাস কট এ গেল। দেখো আবার এইটাও কিন্তু সেম সূত্রে পড়ছে, কোসেক স্কোয়ার, কোসেক, এই দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার, এটা সূত্রের মান কি, এটার মান হচ্ছে 1, তাহলে আমি 1 লিখলাম, তারপর কি চিহ্ন, গুণ চিহ্ন, গুণ লিখলাম। এখন এইটা তো থেকে যায়, তাহলে এইটা লিখে দাও সেক এ মাইনাস টেন এ। তাহলে লেখো এই 1-এর সাথে তুমি যদি একটা বোতল গুণ করো, তুমি একটা বোতল পাবা, 1-এর সাথে তুমি যদি এই মাউসটা গুণ করো, এই মাউসটাই পাবা। তেমনি 1-এর সাথে যদি আমি এতটুকু গুণ করি, আমি এতটুকুই পাবো, তাই আমি লিখতে পারি কোসেক এ মাইনাস কট এ, তেমনি 1-এর সাথে সেক এ মাইনাস টেন এ গুণ করলে সেক এ মাইনাস টেন এ পাওয়া যায়। আর এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এইটা কি প্রমাণিত। দেখো এই যে কোসেক স্কোয়ার মাইনাস কট সেকে মাইনাস টেন, এই তো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও একটা একটা করে দেই, তো যারা আসলে প্রয়োজন, আমি আসলে চাচ্ছি যে সত্যি কথা বলতে যারা আসলে গরিব, যারা আসলে শিক্ষার্থীরা আছে, অনেক শিক্ষার্থীরা আছে, আমি এরকম অনেক শিক্ষার্থীদের দেখেছি যে টাকার জন্য পড়তে পারে না, কারণ আমি একটা স্টুডেন্টকে পড়াইতাম, ওর বাবা অনেক গরিব ছিল, সো অনেক কষ্টে করে ওর বাবা আজকে ও ভালো লেখাপড়া করতেছে, ম্যাথ ভালো পারতেছে। তো এই জিনিসটা আমাকে আসলে খুব মোটিভেটেড করে যে আসলে যার আগ্রহ আছে সে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এর জন্য আসলে এই ক্লাসটা আমি এই প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে দিচ্ছি, মানে ও আমাকে অনেক উদ্বুদ্ধ করছে, ভাইয়া আমার মতন অনেক গরিব আছে, তো আপনি যদি এরকম ভিডিও ছাড়েন অনেকের উপকার হবে। তো এই জন্য আমি কিন্তু এই ভিডিওটা ছাড়ছি, কোনো মানে আমার কোনো তাতে কোনো বেনিফিট নেই, আমি প্রত্যেক দিন ভিডিও করি, এডিটিং করি, তারপর ছাড়ি, কষ্ট হয় অনেকগুলো, তাই সবাই যদি একটু লাইক বা সাবস্ক্রাইব করতে মন চায়, যার মন চায় করবে, যার মন চায় করবে না, আমি বলবো না যে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তোমার ভালো লাগলে তুমি করবা, নাহলে নাই, এটা একদম সম্পূর্ণ আমি ফ্রি করে দিলাম অর্থাৎ তোমার সবাইকে। ইনশাআল্লাহ পাশে থাকবে তোমরা, যারা আমার ভিডিও দেখো সবসময় পাশে থাকবা। ধন্যবাদ সকলকে।